আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হয়েছে আর একটা ভিডিও। আর আজকে কেন দেখতে পারা কিতা করছি, এখারা তো তুলিয়া দিছিলাম, অনেক আরো খারা তুলছি, আর অনেকবারে তুলি লাইছি। মাত্র কয়েকটা মূলার গাছ রাখছি, দেখছেন কিছু বড় বড় হয়েছে দেখি দেখি, আর বাকি সব দিন তুলি লাইছি, খালি করে লাইছি। ফাতা একবারে গিস বাইন্দা আর যেত কিত হয়ে গেছে, ফুকটুক হয়ে গেছে। তো আমি কেন ডুগিও রইয়া দিছি, একটা পারা ডুগি, তো ফেঁকি ডুগি একসা করে রইয়া দিছি। পালং শাকও ফেলাইছিলাম, পালং শাকর সিফাই দিছি। পালং শাক দেখাম বেশি উঠছে না গাছ, তখন ডুগি দিলা জায়গা খালি, আর ওখানেও খালি করছি, অন্য জাতি ডুগি দিমো একটা একটা করে রইয়া। আর এটা মূলা যেগুলা বড় হয়ে যাব জানি না, কতক্ষণ বড় হইতে অনেক সময় লাগে। যেগুলা বড় হয়ে যাব মূলা তুলি লাইমো, আর ডুগিয়ে সলার চেষ্টা বড় হইব। আর দেখাই কত গোছা তুলছি, একবার তো তুলছিলাম, আর অনেক আরও তুলছি। ওই দেখো দেখতে পারা কত বড় হয়েছে, আর এটা ফুলও আসছে। ফুল একারা তুলিয়া নিয়ে খাইছি, পাতাও তুলিয়া নিয়ে খাইছি, অনেক আরো খারা তুলি লাইছি। তো যেকদিন দেখলাম সময় লাগের বানতে একদিন তুলি লাইছি। আর ফুরু ইসি বড় হইতো না, দেখলাম সিংলাল্লা খান যেন হয়েছে, এটা বড় হইতো না, এটা ফুল আসছে। তো অক্সিন তুলি লাইছি, দেখো কত পাতা তুলছি। অক্সিন তো বাঁচতাম হইব। সেদিনকে তুললা নিয়ে যারা রাঁধছিলাম শিরোলের ফুটকি দিয়া আর মাছ দি, যে মজা হয়েছে। আর ফুক ধরি লাইছি, দেখাই ফুক অকল একটা ফুক ধরি লাইছে। আর অন্য গাছ নষ্ট করবো, হই তুলি লাই মূলার আশায়, আর অন্য গাছ নষ্ট করবো। মাত্র কয়েকটা গাছ রাখছি, আর এখানে আরো মূলা। দেখো এটা মূলা এখানে বেশি গিস বান্ধি লাইছে, যেগুলা কিছু পাতা বড় বড় হয়ে যাব থেকে তুলি লাইনি। এখানে আমার একটা বেড বানাইছি, নেট লাগাইয়া দিছি বিলাই যন্ত্রণায়। আমার মিষ্টি কুমড়া গাছ দেখাই, এটাই লাগে বাংলাদেশি মিষ্টি কুমড়া গাছ। মাশাআল্লাহ, রইয়া দেওয়ার পরে দেখতে পাতা কত পরিমাণে সুন্দর হইয়া তেলি করে তারা খালি মাটি খাইয়া। একটা বকেটের মধ্যে দুইটা গাছ দিচ্ছি, একটা বকেট অনেক বড়। মাশাআল্লাহ, দেখতে পারা দুইটা গাছ আমার তো সুন্দর হয়েছে। সামনে দিয়ে আরো রইয়া দিছি, সামনের গার্ডেনও মাটি বাইদি পাইয়া যাইব। সামনের গার্ডেনও যে সুন্দর রোদ লাগে, আর এটা লেগে বাংলাদেশি মিষ্টি কুমড়া। আর মরসুর গাছ ওখান রইয়া দিছিলাম, দেখাই উন্নত হয়েছে। সকল ফটো এনেকো অন্য সব ফটো খলতে হয়েছে মরসুর গাছ। আর আগার গাছ দেখাই, একশা দুকশা করিয়া ডুগি রইয়া দিছি, যাতে ডুগি কিছু পাতা জ্বলি গেছি, তা ঠিক করব বাদে। ওই লগে আমার বেগুনের গাছ, সব বেগুনের গাছ ওখানে তৈছি। গত বছর অন্য রাখছিলাম, অন্য তৈছি। সবটি কটা রয়েছে, 3টা 6টা 7 8 9টা গাছ রইয়া দিছি বেগুনের। আরও আছে ওখানে কটা রইয়া দিছি। আরও শুনিল নাগামরিচ উন্নত হয়েছি, গত বছর উন্নত হয়েছিলাম। তো দেখতে পারো নাগামরিচ, সব ডিফারেন্ট নাগামরিচ। তো খালি কোনো স্রোত রইয়া থইছি, উপরে খানি দিছি না, মাটি ভিজা রয়েছে। আবার মাটি শুকাইলে তৈয়া খালি দিম, তো ফুটফুটাইয়া শেয়ার হয়ে যাবা। ফরন গার্ডেনের গাছ কাটছি, খাইটা নয়না থইছি, শুকাইরাম সার বানাইবার লাগে। আর সাথে গাছের গুড়ির মাঝে দিলে গাছের গুড়ি গরম থাকে, তো শুকাইরাম খেয়ে গাছ রাখি। আর তার মাঝে দিছি বাটি টমাটোর গাছ এখন রইয়া, এখন একটা ডুগির গাছ রইয়া দিছিলাম। এবছর অনেক হইলাম না, অনেক জাতর অনেক সেরা বেশি করে লাইছি। আর বাদে অনেক রইয়া দিতে সমস্যা আর বেশি রইয়া দিছিলাম, গাছতে রয়ে গেছে, সেটা করে দিলাম। এটা জাতি ডুবি এখন, এটা আশার করে বড় হইব। আর আমার পটলের গাছ রোদ পাইয়া গরম পাইয়া অনেক সুন্দর। দেখাই আমার লাল শাক, দেখতে পারানি গরম পাইয়া কতখান বড় হয়েছে। এটা কিন্তু আমি ওটা ওলাখান ফটকলের মধ্যে দিছিলাম, অন্য রইয়া লান বান্ধাইয়া বাদে উড়ি রইবার লাগে, ফট খালি করবার লাগে। আমি কিতা করছি,
অন্য দিছি দৈন্যা আছিল দৈন্যা তুললে আর একটা একটা করে রইয়া দিছিলাম দেখতে পারো মাশাল্লাহ বেশি দিন নাই 1 দিনের ভিতরে তুললে খাইলে তাম পারমু এখন গেছে এখন বিল্লস হয়ে গেছে লম্বা ও ফটোর গোছেন বেশি সুন্দর হয়েছে লম্বা ওখানে বড় হইব আজকে খানি দিমু তো আরো জলদি বড় হয়ে যাব মেরেকল করে পাউডার যেটা ওটা পানির মাঝে ভিজাই দিলে জলদি বড় হয়ে যাব আর ওর মধ্যে ডুগি অকল পালাইছি ওই দেখো একসা দুঃখ ইয়া ডুগি অকল উঠছে উড়ি তো এক সাইডে রইয়া দিছি আর ও বাজু তোরা খালি হয় অন্য ডুগি পালাই দেই ধরিলাও আদাত লম্বা ওইগুলো তুললে খাইলে তাম পারমু আদাত লম্বা ওইগুলো ডুগি তুললে খাওয়া যায় তো উঠছে মাশাআল্লাহ দেখলাম ছোট 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 ইয়া গাছ উঠছে বাংলার গাছ ওখানো বাংলার সিপাই বেগুনের গাছ হল রইয়া দিছি একসা দুকসা করিয়া দেখতে পারা বাংলার গাছ আমার এই দেখো কিতাব কম জায়গা নাই লাগা কম বেগুনের গাছ হয়েছে আমরা ইয়া তো একসা দুকসা করে রইয়া দিচ্ছি ওলাখান সুন্দর হইব ইয়ে ফটোর সাইডে দি জায়গা খালি করে দিলে রইয়া দেখতে পারেন খান্দর তাকে তুললাম মূলার গাছ কত পরিমাণে জাফরা বানছে এটা যে সময় আর বড় ফাত হইব এটা একবারে বেশি দিলাইছে আসলে তো আরো ধরা বড় ফাত হয়ে গেলে তুলিলাম পাতলা করে দিমো তুললা ও মূলা তরকারিও রাঁধছিলাম জানে এটা ওই লগে উলকিনসন তাকে বেশি আনছিলাম আর হিদুনকু তাকে তুলা যেন মূলা রাঁধছিলাম দৈন্যার লগে ফেলাইছিলাম মূলা তুলা রাঁধছিলাম যে মজা লাগছিল আর অনসিনো পুরো হয়ে গেলে তুলিলাম পাতলা করে দিমু আর পাতা তুললে খাইলামু তো কিছু সুন্দর রইব আর ওখানোর তলে ডুগির গাছ দিছে উঠছে এলাই পাতলা করে দিমু আর তো ছোট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা থ্যাংক ইউ সকলরে ভিডিওটা দেখার লাগে ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ